সৌদি আরবে আগুনে নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 7 জন। ঢাকা থেকে তাদের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, আপনি আমাদেরকে জানাবেন মরদেহ কখন নাগাদ পৌঁছাবে এবং আরো জানাবেন দাফনের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে। ধন্যবাদ পার্বণ। আপনি যেমনটি বলছিলেন যে সৌদি আরবের রিয়াদে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 16 জনের মৃত্যু হয়। সেখান থেকে কিন্তু 9 জনের মরদেহ কিন্তু আজকে প্রথমে কিন্তু 9 জনের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে বিকেল 4টা 5 মিনিটে। তারপরে কিন্তু সরকারি রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাদের মরদেহগুলো গ্রহণ করা হয় এবং নাটোর এবং নওগাঁর যেই 9 জনের মরদেহ রয়েছে সেগুলো কিন্তু আর হয়তোবা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু এই নওগাঁয় এসে পৌঁছাবে এবং তার জন্য কিন্তু নওগাঁর যেই আত্রাই উপজেলা রয়েছে সেই আত্রাই উপজেলার যিনি নির্বাহী ইয়নো রয়েছে তিনি কিন্তু তাদের সাথেই রয়েছেন এবং তিনি কিন্তু সেখান থেকেই সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু এই মরদেহগুলো গ্রহণ করেছেন এবং তিনি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই উপজেলা চত্বরে, আমি যেখানে রয়েছি, যে নওগাঁর আত্রাই উপজেলা চত্বরে কিন্তু নিয়ে আসবেন এবং সকাল 10টা নাগাদ কিন্তু জানাজার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো সার্বিক বিষয়ে যদি আমি আরো একটু জানিয়ে রাখি যে মোল্লা আমজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে কিন্তু আগামীকাল সকাল 10টার সময় কিন্তু তাদের জানাজার আয়োজন করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারপরে জানাজা শেষে কিন্তু প্রত্যেকের পরিবারকে তাদের যেই মরদেহগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের মাঝে হস্তান্তর করা হবে। তারপরে কিন্তু তাদের নিজ নিজ পরিবার এবং বাড়িতে কিন্তু তাদের স্থানীয় যেই গোরস্থান রয়েছে সেখানে কিন্তু এই লাশগুলো দাফন করা হবে। তো আমার কাছে যেইটুকু তথ্য ছিল যে এখানে তাদের নাটোর এবং নওগাঁর যেই উপজেলা প্রশাসন রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু এই মরদেহগুলো আসছেন এবং নওগাঁর যেই আত্রাই রয়েছে সেখানেই কিন্তু এই লাশগুলো আসবেন এবং 7 জনের লাশ আসবে এবং দাফনের ব্যবস্থা কিন্তু আগামীকাল করা হবে। তো সার্বিকভাবে আমি এইটুকু নিশ্চিত হয়েছি যে সকাল 10টা নাগাদ কিন্তু এই মরদেহগুলো জানাজা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে নাটোর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। পার্বণ।